বললাম তোমরা তো বুঝলাম না, একটু হাসিও দিলে না। নাকি আমার মজা বুঝতে পারো না কোনটা? স্যার মিউট করে তো স্যার হাসি যায় না স্যার। হ্যাঁ, ও হাসি তো যায় না। কি বুঝান দিলা আমাকে? কোথায় রে ভাই লেকচার টু? I got it. Share করুন। হুম, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি, শেয়ার দিই ফাইলটা, তাহলে হচ্ছে পাবো। তো ইউনিভার্সিটি খোলার ডেট তো দিয়ে দিল, তোমাদের কার কি মতামত? স্যার খুবই চমৎকার হয়েছে স্যার। খুবই চমৎকার হয়েছে। আর ইউ শিওর? জি স্যার। হ্যাঁ, তবে এই সেমিস্টারটা তো আসলে আমরা মনে হয় ইয়ে দিয়ে করবো, তাই না? এই সেমিস্টারটা তো যদি স্যার রোজার ভিতর স্যার, সামনের মাসে তো রোজা স্যার, তাহলে স্যার একটা ইয়ে হয়ে যেত স্যার, রোজার ভিতরে না, ক্লাস এটা করা। এটা আমিও ধারণা করেছিলাম যে রোজার পরে। আমি তোমাদেরকে কাকে জানি বলেছিলাম ওই দিন, যে রোজার পরে খুললে, ঈদের পরে আর কি, যে খুললে খুলতে পারে। তো এটাই উচিত। এবং এই যে ভ্যাকসিনেশনটা ব্যাপারে আসলে সবারই ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত, বুঝছো? এসব পরিহার করে টোরে সবারই ভ্যাকসিন নিয়ে অ্যাটলিস্ট একটু স্বাভাবিক হয়ে আসা উচিত, বুঝছো? একটু তোমরা হোল্ড করো, হ্যাঁ, আমি একটা জিনিস একটু দেখাতে যাচ্ছি, দেখাতে যাচ্ছি না, একটু ইয়ে করবো। হ্যাঁ, সো আজকে আমরা পড়বো ইকোসিস্টেম, তাই না? ইকোসিস্টেম সম্পর্কে আমরা আসলে জানি, ইকোসিস্টেম সম্পর্কে পড়েছি আমরা ছোটবেলায়, ঠিক আছে? তো এই ছোটবেলার পড়াশোনাগুলোই আজকে একটু বিস্তারিতভাবে আমরা পড়বো। ইকোসিস্টেম কি, ইকোলজি কি, তাই না? সো ইকোসিস্টেম আসলে কি? বাস্তুতন্ত্র যেটা বলি, তাই না? আর ইকোলজিটা আমরা বলি বাস্তুবিদ্যা। So whatever, ecosystemটা কি? An ecosystem is a natural unit consisting of all plants, animals, microorganisms in an area functioning together with all of the non-living physical factors of the environment. According to British, আচ্ছা এগুলো বাদ দাও, পরে আমি বলতেছি। আচ্ছা, আমি যদি সহজ ভাষায় বলি, ইকোসিস্টেমটা হচ্ছে একেবারেই রুট লেভেলে আমাদের তোমার লিভিং অর্গানিজম এবং নন লিভিং অর্গানিজম, অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি, জীব এবং জড়, এই দুটো পদার্থের মধ্যকার যে সম্পর্কটা, মানে সম্পর্ক কি, সম্পর্ক কিসের উপর ভিত্তি করে তৈরি হয়, কেউ বলতে পারবে? সম্পর্ক কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? এই স্যার কার একে অপরের উপর নির্ভরশীল থাকে স্যার, তার উপর ভিত্তি এক্স্যাক্টলি, করে। একে অপরের উপর নির্ভরশীলতা। দিস ইজ দ্য মেইন মোটো অফ, আমি বলবো যে মেইন রিজন ফর বিং রিলেশন। ইন আ রিলেশন, ঠিক আছে? সো দেখা যায় যে আমরা ছোটকালে যখন বন্ধু বানাতাম, কি জন্য বন্ধু বানাতাম? দেখা যাচ্ছে একজনের কাছে আমরা খেলতে যাব, ধরো, হ্যাঁ, তো ধরো নতুন একজন এসছে, তার কাছে একটা নতুন সুন্দর ব্যাট আছে, হ্যাঁ, তো আমরা কিন্তু ওই ব্যাটটার জন্য হয়তো বা তাকে দলে ভিড়াতাম, তাই না? এরকম করে খেলেছি আমরা। এখনকার ছেলেমেয়েরা তো দে আর ভেরি রিচ, কিন্তু আমরা যারা 90s এ ছিলাম তারা তো এরকম করেই খেলেছি। বা ধরো 10-15 জন মিলে এখন খেলতে হবে, হ্যাঁ, বল কিনতে হবে, এগুলোর জন্য মনে করো যে হচ্ছে আমরা আহ, বন্ধুত্ব বানিয়েছি, এভরিথিং। সো দেখা যায় যে এই নির্ভরশীলতাটা কিসের উপর নির্ভরশীল, কিসের কারণে নির্ভরশীলতা? মানুষের সবচেয়ে বড় প্রয়োজন কি বলতো? খাদ্য স্যার। এক্স্যাক্টলি, খাদ্য। বাকি কেউ উত্তর দাও না কেন? নাকি ওরে হুজুর বানাইছে ওরে তোমাদের পক্ষ থেকে না স্যার, ফরজে? শুনতেছি স্যার। হ্যাঁ, আমার এখানে অনেক আওয়াজ তো স্যার, এই জন্য স্যার আমি শুনতেছি। আচ্ছা। তো মনে করো খাদ্যটা হচ্ছে মানুষের প্রাইম কনসার্ন, তাই না? তো এই খাবারের জন্যই কিন্তু আমরা এত দৌড়াদৌড়ি করি, আমরা কিন্তু খাবারের জন্যই, হ্যাঁ, আবার এই খাবার খেয়েই কিন্তু আমরা মরি, তাই না? দেখবো যে খাবার খেয়ে মরা
এখন এই যুগে এসে খাবার খেয়ে মরা মানুষের সংখ্যা বেশি, খাবার না খেয়ে মরা মানুষের থেকে। কারণ বেশি খাবার বেশি রোগ হবে। সো এই যে খাবারের জন্য আমরা আমরা জীব এবং জীব, যেটা আমরা বলি লিভিং অর্গানিজম, আমরা একে অপরের সাথে একটা সম্পর্ক থাকে। হুম সেটা যে ধরনের সম্পর্ক হোক, আমি পরে বলতেছি কি ধরনের সম্পর্ক, অথবা আমরা নন লিভিং অর্গানিজমের সাথেও কিন্তু অনেক ধরনের সম্পর্ক করে থাকি লিভিং অর্গানিজম। ঠিক আছে? সো দিজ আর অ্যাকচুয়ালি, আমি যদি বলি যে these are actually called ecosystem, just the relation between living organism and non-living organism. ঠিক আছে? সো এইটা কি আসলে বলা হয় ইকোসিস্টেম। আর প্রত্যেকটা ইকোসিস্টেম ইজ বেসড অন ইওর এনভায়রনমেন্ট। ঠিক আছে? যেমন ধরো আজকে আমরা সমতলে বসবাস করছি, এইটার বা আমরা হচ্ছে সমতল এবং মানে স্থল এবং জল পাশাপাশি ব্যবহার করছি, তাই না? তো এই স্থল এবং জল এই দুটোর যে হচ্ছে তোমার কি বলে যে এই মানে সিস্টেম ইকোসিস্টেম আর একটা মরুভূমির ইকোসিস্টেম, দে আর নট দ্য সেম। ঠিক আছে? সো মরুভূমির ইকোসিস্টেম আলাদা, তোমার হচ্ছে ওই আমাদের যারা সমতলে আছে প্লেইন ল্যান্ড, তাদের ইকোসিস্টেম কিন্তু আলাদা। সো এই যে ইকোসিস্টেমের সমস্যা মানে আলাদা আলাদা ইকোসিস্টেম, এই সবগুলোকে একসাথে নিয়ে আমরা বলবো যে হচ্ছে তোমার হচ্ছে ইকোলজি যদি বলি। ঠিক আছে? ওকে, এখন তো ধরো যে হচ্ছে তোমার ইকোলজি ইজ হাউ লিভিং এন্ড, আচ্ছা সরি ইকোলজি না, আম সরি ইকোলজিটা হচ্ছে এই যে সম্পর্কটাকে বর্ণনা করে, এটা হচ্ছে ইকোলজি। আর ইকোসিস্টেমটা তো বুঝলা, এইটা হচ্ছে সরি ফুড চেইনের ক্ষেত্রে হবে, আমি ভুল সংখ্যাটা দিয়েছি, বাদ দাও। তো ইকোলজিটা বুঝছো যে এই রিলেশনটাকে বর্ণনা করে যে সেটা ইকোলজি। আর ইকোসিস্টেমটা কি লিভিং অর্গানিজমের সাথে নন লিভিং অর্গানিজমের যে সম্পর্ক বা প্রডিউসিং ফুড এটসেট্রা এন্ড এটসেট্রা। সো আমার মনে হয় যে এর যে সহজ সংজ্ঞা এভাবে যদি আমি ভাগে ধরি, আমাকে বুঝিয়ে দিতে হবে। নট অনলি তুমি যদি আমি বলি যে রাট্টা মার্কে তুমি যদি মুখস্থ করে যদি এসে আমাকে ঢেলে দাও, তাহলে কিন্তু মার্কস পাবে। মার্কস তো পাবে না এরকম না, কম মার্কস পাবে। আমি তখন বলবো যে একটু বুঝিয়ে দাও আমাকে। বুঝতে পেরেছো? সবাই আমি ধরে নিলাম সবাই মিউট করে জি স্যার বলছো। ওকে, সো আমি পরবর্তী পরবর্তী যেই টপিকটা সেটাতে যাই, যে এই ইকোসিস্টেমটা কিছু এক্সটার্নাল এবং ইন্টারনাল ফ্যাক্টর দ্বারা অ্যাফেক্টেড বা কন্ট্রোল করা হয়। এক্সটার্নাল ফ্যাক্টরগুলো কি? এক্সটার্নাল ফ্যাক্টর সাচ এস ক্লাইমেট, আমি বলেছি, প্ল্যান্ট ম্যাটেরিয়াল হুইচ ফর্ম দ্য সয়েল অ্যান্ড টপোগ্রাফি। আমরা স্যার আমার একটু কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার ইকোসিস্টেম এন্ড ইকোলজির মধ্যে স্যার মানে ডিফারেন্সটা কি? ঠিক আছে, আমি বলি ইকোসিস্টেমটা হচ্ছে তোমার এই যে তোমার সম্পর্কটা, এই সম্পর্কের নাম হচ্ছে ইকোসিস্টেম। ওকে, আর ইকোলজিটা হচ্ছে এই সম্পর্কে রাগ অভিমান হয় আমরা কিসের মাধ্যমে পড়ি? উপন্যাসের মাধ্যমে পড়ি না? হ্যাঁ, ধরো একটা উপন্যাসের নায়ক নায়িকা, হ্যাঁ তাই না, উপন্যাসে তাদের নায়ক নায়িকার হচ্ছে তোমার যে সম্পর্ক, হ্যাঁ সেটা হচ্ছে ইকোসিস্টেম। আর এই উপন্যাসটাকে আমরা বলি ইকোলজি। সো ইকোলজি ইজ টেলিং ইউ হাউ লিভিং অ্যান্ড নন লিভিং অর্গানিজমস অ্যাফেক্ট ইচ আদার্স লাইফ। ঠিক আছে? বুঝতে পারছো? ইকোলজিটা তোমাকে বলে যে এইভাবে সম্পর্ক হয়েছে, এই কারণে সম্পর্ক হয়েছে, হ্যাঁ এর এইটা দেয়, এর এইটা দেয়, এভাবে এরা একজন আরেকজনকে হেল্প করে বেঁচে থাকে। আর ইকোসিস্টেমটা হচ্ছে এই সম্পর্কটার নামই হচ্ছে ইকোসিস্টেম। বোঝা গেছে তামিম? জি স্যার। কোনো প্রশ্ন? মানে স্যার পুরাটা ব্যবস্থাপনার মানে মানে কার্য প্রক্রিয়া, হ্যাঁ সম্পূর্ণটাই হচ্ছে লজি মানে ইকোসিস্টেম। কি? লজি মানে তো লগোস থেকে আসছে, তাই না? জি স্যার, লগোস মানে কি? জ্ঞান, জ্ঞান তাই না? বিজ্ঞান বা এরকম। বিজ্ঞান, হ্যাঁ। সো এই ইকোসিস্টেমটাকে যে বর্ণনা করে সেই হচ্ছে ইকোলজি। বিজ্ঞানের যেই শাখায় আমরা ছোটকালের মতো করে যদি বলি, যেই শাখায় বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি বাস্তুবিদ্যা। ইকোলজি। ইকোলজি, হ্যাঁ। আর আর ইকোসিস্টেম ইকোসিস্টেমটা হচ্ছে এই যে সম্পর্কের যে নামটা,
এটা কি বলে, এই যে ডিপেন্ডেন্সি, এই যে নির্ভরতা, এটাকে মানুষে মানুষে হলে আমরা কি বলি, যেটা বলি সেটা বলি, ঠিক আছে। কিন্তু এই যে মানুষে আর অমানুষে যখন হয় তখন আমরা মানে অর্থাৎ জড় এবং জীবে যখন হয় তখন আমরা সেটাকে বলি ইকোসিস্টেম। সম্পর্কের নামটা হচ্ছে ইকোসিস্টেম, বুঝতে পেরেছো? সম্পর্কে বিভিন্ন নাম থাকে না, ফ্রেন্ডশিপ, হ্যাঁ, কি বলবো, কি বলবো ওটাকে, মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা নাম থাকবে বা এক একটা সেপারেট সেপারেট বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে স্যার ইকোসিস্টেম, লাইক। ইয়েস, বৈশিষ্ট্য না, মানে তুমি নর্মাল জিনিসটাকে নর্মাল করো, ঠিক আছে। ধরো যে তুমি, সোজা কথায় বলি, হ্যাঁ, এই যে ফ্রেন্ডশিপ, তোমাদের ফ্রেন্ডশিপ গড়ে উঠছে নির্ভরশীলতার উপরে, ঠিক আছে। এই ফ্রেন্ডশিপটার নাম দিলাম আমি ইকোসিস্টেম, ওকে। ইকোলজিটা হচ্ছে তুমি অন্যের কাছে শুনতে পারলা যে অমুক আর অমুকের খুব ভালো বন্ধুত্ব। হ্যাঁ, কেন বন্ধুত্ব হয়েছে ভালো? ওই যে এটার উপরে নির্ভর করে বন্ধুত্ব হয়েছে। কি আছে যার জন্য নির্ভর করতে হচ্ছে? এই যে সকল রিলেশনশিপটার সব কিছু যা যে বর্ণনা করে সে হচ্ছে ইকোলজি। ইকোলজিটা হচ্ছে আমি পড়ে জানতে পারছি, বাস্তুবিদ্যা যেটা। আর ইকোসিস্টেমটা হচ্ছে বাস্তুতন্ত্র, মানে ওই যে তোমাদের সম্পর্কটার নামটাই হচ্ছে বাস্তুতন্ত্র, বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার স্যার। না বুঝতে পারলে বলি। আচ্ছা, সো এক্সটার্নাল ফ্যাক্টরগুলো কি কি যেটা ইকোসিস্টেমকে তোমার হচ্ছে কন্ট্রোল করে, যেমন ক্লাইমেট আমি বলতে পারি, হ্যাঁ, বা যে সয়েলটা, হ্যাঁ, যে সয়েলটার উপরে আমরা আছি বা যে সয়েলটা আমরা এই বাস্তু সংস্থানের কাজে লাগাই, সেই সয়েলটা আসলে কিরকম, ঠিক আছে। এখন মনে করো একটা সয়েলে সল্ট সয়েল কন্টেন্ট হচ্ছে তোমার কি বলে, সয়েলে তোমার হচ্ছে সল্ট কন্টেন্ট বেশি, হ্যাঁ। আবার দেখা যাচ্ছে কিছু সয়েলে, যেমন আমরা সুন্দরবনের দিকে যদি যাই বা আমরা যদি সাগর দিকে যাই, আমরা দেখি যে সল্ট কন্টেন্ট কিন্তু খুব বেশি, হ্যাঁ। আবার কিছু আছে সল্ট কন্টেন্ট খুব কম। সো ওইটার উপর ডিপেন্ড করে ওখানে মাইক্রো অর্গানিজম জন্মায়। এবং যেহেতু বিভিন্ন মাইক্রো অর্গানিজম তাদের ম্যাটেরিয়াল মেথডটা তোমার হচ্ছে সংবন্ধন যে বলি আমরা, অর্থাৎ যে তোমার ডিকম্পোজিং যেই মেথড, সেগুলো আলাদা আলাদা, তার উপর ডিপেন্ড করে করে আমরা আলাদা আলাদা ফুডও পাই। এজন্য প্যারেন্ট ম্যাটেরিয়াল যেটাতে আসলে সয়েলটা যেটা বেশি পরিমাণে থাকে সেটার উপরে ডিপেন্ড করে। ক্লাইমেটের কথা তো আমি বললাম, এবং টপোগ্রাফি, সমুদ্র থেকে কত উঁচু আমরা, ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠ থেকে, সেটার উপরে ডিপেন্ড করে। এক্সটার্নাল ফ্যাক্টরস কন্ট্রোল দ্য ওভারঅল স্ট্রাকচার অফ দ্য ইকোসিস্টেম বাট আর নট দেমসেলভস ইনফ্লুয়েন্সড বাই দ্য ইকোসিস্টেম। এখন মনে করো যে একটা মজার কথা বলি, এই কথাগুলো তোমাদের ভালো লাগবে, হ্যাঁ। আমরা দেখেছি না যে অনেক অনেক রিলেশন, আমি রিলেশন নিয়ে যেহেতু কথা বলছি, হ্যাঁ, যে দেখা যায় যে আমরা বলি, ধরো মেয়েরা বলে, হ্যাঁ, এখানে মেয়েরা আছে, মেয়েরা বলে না যে ধরো একটা গাঁজাখোরকে ধরলো, সরি টু ইউজ দিস সাচ ওয়ার্ডস, বাট আমি বললাম যে গাঁজাখোরকে ধরলো, তখন ওকে জিজ্ঞেস করা হয় যে আসলে এই গাঁজাখোরকে ধরে ধরে তুই কি করছিস, হ্যাঁ, এই ও তো খারাপ মানুষ। তখন এই যে হুমায়ুন আমাদের দিতাম আছে না, খারাপ মানুষকে আমি ভালো করবো, আছে কিনা, একটা নাটকই তো আছে মনে হয়, আজ রবিবার নাটকই মনে হয়, তাই না? তোমরা কি আমার কথা শুনছো? দেখি নাই স্যার, জি আজকে স্যার, শুনতেছি। জি স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। তো ওই যে খারাপ ছেলেকে আমি ভালো করব, নেশাগ্রস্ত ছেলেটাকে আমি ভালো করব, এই জন্য অনেক মহৎ মেয়েরা হচ্ছে যায়, ঠিক আছে। আলটিমেটলি যে যে কি হয়, আলটিমেটলি যে এই যে জীবন মন সবই দিছে, দেওয়ার পরে কি হয়, কিছুদিন পর দেখা যায় যে ছেলেটা এবং মেয়েটা একসাথে বসে গাঁজা টানছে। সো যেই ফ্যাক্টরগুলা আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে, সে যেন আবার নিজে চেঞ্জ না হয়ে যায়, ঠিক আছে। সে গিয়েছিল চেঞ্জ করতে, ভালো বানাতে, গিয়ে দেখা গেছে ও গাঁজা টানে, ও গাঁজা টানে, একসাথে গাঁজা টানে। তো যেই ফ্যাক্টরগুলো আমাদের আছে, এক্সটার্নাল ফ্যাক্টরগুলো, তারা ওই মেয়েগুলোর মতো নয়। তারা কি করে, ওই স্ট্রাকচারটাকে, মানে সরি, ওই সিস্টেমটাকে এফেক্ট করতে পারে, কন্ট্রোল করতে পারে, বাট নিজেরা কিন্তু কখনোই মডিফাই হয় না বা চেঞ্জ হয় না, বুঝতে পারছো? আমার মনে হয় মাথায় এভাবে বললে মাথায় ঢোকার সম্ভাবনা বেশি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি এখন স্যার। হম, সৈকত খুব বুঝতে পারছো। সৈকত কি কেউ চাইছিল নাকি এরকম, নাকি তুমি কাউকে ঠিক করতে গেছিলা?
না সৈকত স্যার আপনি যেগুলো স্যার বললেন স্যার স্যার সৈকত ঠিক করতে গেছিল স্যার। তাই পলাশ কাকে স্যার ওইটা তো স্যার বলা ভার্সিটির যাবে না? সামনাসামনি বলা দরকার উচিত ছিল। বলো আচ্ছা সামনাসামনি বলা তুমি তো দেখি আরেক কাঠি সরেস সামনাসামনি বলবা আচ্ছা ঠিক আছে ভার্সিটি খুললে বলো সামনাসামনি যাকে যাক পরে কি এটুক রেজাল্টটা শুনতে চাই চেঞ্জ হয়েছিল নাকি সৈকত তো চেঞ্জ হয়ে গেছিল কোনটা স্যার সৈকতই চেঞ্জ হয়ে গেছে স্যার। হ্যাঁ এইসবই হয় মেয়েদের চেঞ্জ করা ইটস বিট ডিফিকাল্ট ওই যে আবার ওখানে আমার মনে করো যে একজন হাদিস মারি দিছে বা হাদিস বলে দিছে বক্তৃতা বলে দিছে মেয়েরা হচ্ছে কি জানি বাঁকা কি পাঁজরের হার তাই না দিকে সোজা করা যাবে না তাহলে ভেঙে যাবে যেমন আছে তেমনই রাখতে হবে তো এখন তার সোজা করাও যাবে না কেউ চেষ্টাও করবে না বুঝছো যাক এটা কি নবীজির হাদিস কিনা আমি শিওর না যদি হাদিস হয় তাহলে ঠিক আছে আর যদি কারো মুখ থেকে বের হয় স্যার জাল হাদিস এটা। জাল হাদিস জি স্যার। কে বলে জাল হাদিস নামটা কে শুনি একটু স্যার রিফাত স্যার আমি। রিফাত জাল হাদিস কেন একটু শুনি আমার জানা দরকার তো স্যার এরকম কোথাও নাই স্যার, একজন মুফতি স্যার বলছিল যে এটা শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালাম স্যার উনি স্যার ওনার হাত থেকে স্যার শুধুমাত্র আমাদের মা হাওয়া দিদি হ্যাঁ তৈরি হয়, কিন্তু সব মেয়ের স্বামীর হাত থেকে তারা তৈরি হয় না স্যার। সব মেয়ের স্বামীর হাত থেকে তৈরি হয় না না স্যার। তাহলে কোথেকে তৈরি হয় হ্যাঁ হ্যাঁ তুমি তো সব সিস্টেম তুমি তো ইকো সিস্টেম উল্টা পাল্টা করে দিচ্ছ বলো বলো তাহলে তারা কোথেকে তৈরি হয় তাহলে যে আমরা জোড়া জোড়া থিওরিটা বলি এটা কি ঠিক না তাহলে আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আল্লাহ পাকই তো বলছেন তাইলে জি স্যার, কিন্তু এটার সাথে তো স্যার এটা যায় না স্যার, কারণ অনেকের তো স্যার অনেক মেয়ে তো স্যার বিয়ের আগেই মারা যায়, আবার অনেকের স্যার দেখা যায় ডিভোর্স হয় আবার আরেকজনের সাথে পরে বিয়ে হয়। হ্যাঁ এমন হতে পারে যে ওটা ধরো মানব সৃষ্ট যেমন মনে করে যে একজন ধরো আরেকজনের সাথে গেল বিয়ে শাদী করলো হ্যাঁ তো ওর সাথে ছিল না আলটিমেটলি ভেঙে যাচ্ছে এই জন্যই পরে গিয়ে ধরো অমুকের সাথে বিয়ে হয়েছে তার সাথেই লেখা ছিল বা মনে করো তার ইয়ে থেকেই সৃষ্টি হয়েছে এরকম হতে পারে না বিষয়টা কি জানি স্যার ওটা স্যার জানি না, তবে স্যার জোড়া জোড়া সৃষ্টি হয়েছে স্যার এটা তো স্যার মানে সবার জন্য কার জন্য কে সেটা স্যার আগে থেকে লেখা, কিন্তু হাড় থেকে তৈরি স্যার এরকম কিছু না স্যার। কি কও আমি কিন্তু হালের একজন বিশাল স্যার পাঁজর থেকে তৈরি স্যার পুরুষের পাঁজরের হাত সেই তো বলছি পাঁজরের হাত হাত থেকে হ্যাঁ তাই না এরকম কথা আছে জি স্যার পাঁজরের হাত কি দেখা হ্যাঁ দেখাই ঠিক আছে দেখা যাক তো আমিও ওই ব্যাপারটা সম্পর্কে জানি না কেউ যদি বেশি জানে শামীম কিছু কিছু ব্যাপারে আসলে লজিক হয় না স্যার, যেমন মারিয়াম আলাইহিস সালামকে স্যার আল্লাহ জি স্যার শুনতে পাচ্ছি ঈসা আলাইহিস সালামকে যেভাবে মারিয়ামের ওটা তো এক্সেপশনাল কেস এরকম অনেকগুলো ব্যাপারই আছে স্যার, এই জন্য বিশ্বাসীদেরকে বলা হয়েছে যে স্যার কোনো প্রশ্ন না করতে আর কি, আল্লাহ যেটা আমি দিয়েছেন তো প্রশ্ন করছি সেটার না উপরে মানে ইয়ে কিন্তু রাখা। আমার এই প্রশ্নটা একটু এই যে রিফাত যেটা প্রশ্নটা বললো এটা আমার অনেক দিন আগে থেকে প্রশ্ন যে ইফ দে আর মেড ফর ইচ আদার দেন হোয়াই ইজ দ্য সেপারেশন মানে সেপারেশন ব্যাপারটা আসছে থেকে তাই না এটা আমার কাছে মনে হয় যাকে যাক আমি পড়াশোনা বাদ দিয়ে বেশি ফাজলামি আলাপ করছি আসলে মাত্র 4 পৃষ্ঠা তো এগুলো পড়াতে বেশি সময় লাগবে না সো এই যে আমি যেটা বললাম যে ইকোসিস্টেমগুলো যেন এরা এক্সটার্নাল ফ্যাক্টরগুলো চেঞ্জ হয় না ইন্টারনাল ফ্যাক্টরগুলো কি internal factors are processes that exist within the system for example decomposition root competition sharing disturbance হ্যাঁ এগুলো সবই মনে করা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর ঠিক আছে তো ইন্টারনাল ফ্যাক্টর নিয়ে বেশি কিছু বলার নাই আমরা দেখি এর পরে কি আছে আচ্ছা এটা হচ্ছে একটা ফ্লোচার্ট ইকোসিস্টেমের আমরা যদি দেখি হ্যাঁ ন্যাচারাল ইকোসিস্টেম এবং হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম এই দুই ধরনের ইকোসিস্টেম আছে সো ন্যাচারাল ইকোসিস্টেম একটা হচ্ছে তো আল্লাহ প্রদত্ত গড গিফটেড আর একটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল অ্যাকোয়ারিয়াম যেগুলো আমরা অ্যাকোয়ারিয়ামে আমরা মাছ রাখি তাই না আমরা যখন ক্রপ ফিল্ডে তোমার হচ্ছে আমরা অনেক সময় মাছ ছেড়ে দেই না ইয়েতে এটাও এক ধরনের ইয়ে তারপর গার্ডেন যদি আমরা বলি গার্ডেনও কিন্তু একটা তোমার হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম সো ন্যাচারাল ইকোসিস্টেম আর্টিফিশিয়াল ইকোসিস্টেম নিয়ে এত কথা বলা নাই হচ্ছে তোমার অ্যাকুয়াটিক একটা আর একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল অ্যাকুয়াটিক যেটা হচ্ছে পানি আর ওটা মনে হয় স্থলে হ্যাঁ তো পানির যেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার আবার ওই যে মেরিনের কথা সামুদ্রিক কথা বলেছি আমি তো দেখো ফ্রেশ ওয়াটারে অনেক ধরনের আছে লেন্টিক একটা আছে লোটিক আর একটা হচ্ছে ওয়েটল্যান্ড যেমন
আমরা বলি যে লেন্টিক, যেটা পন্ড লেক নর্মালি, যেটা ওখানে যে ধরনের ইকোসিস্টেম আছে, অর্থাৎ ওখানে যে ধরনের প্রাণীরা আছে, মাছ ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেই মাছের সাথে আমাদের যে অন্যান্য জীবজন্তু যে সম্পর্ক সেটা। আবার রিভারে আরেক ধরনের ব্যাপার স্যাপার আছে, ঝর্ণা যদি স্ট্রিমের কথা বলি, হ্যাঁ, বা মার্শল্যান্ড বা সোয়াম্প যদি আমি বলি, যে হচ্ছে তোমার ওয়েটল্যান্ড যেগুলো আর কি সাধারণত, অর্থাৎ সোয়াম্প মানে ওই যে সোয়াম্প ফরেস্ট আমরা বলি, তাই না? রাতারগুল সোয়াম্প ফরেস্ট বলেছি না, রাতারগুলের ব্যাপারটা, অর্থাৎ ওই যে মানে পানির নিচে যে থাকে যেই ফরেস্ট গুলা, মানে গাছগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে পানির নিচে থাকে না, পানিতে ডুবে থাকে। বা মার্শল্যান্ড আমরা যদি জলাশয়ের কথা বলি আমরা নর্মাল, হ্যাঁ, এদের প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ধরনের ইকোসিস্টেম কিন্তু রয়েছে, হ্যাঁ। সো আমার মনে হয় যে এবার একটা কাজ করতে পারি, আমার মাথায় এটা আসলো, হ্যাঁ। আমি আগামী ক্লাসে, এবার আমি ক্লাস টেস্ট নিব, হ্যাঁ। ক্লাস টেস্টটা তো নর্মালি 20 মার্কসের হয়, রাইট? 20 মার্কস না? জি স্যার। 20 মার্কস হচ্ছে কুইজ, যেটা হচ্ছে ক্লাস টেস্ট। আর হচ্ছে তোমার ওটা কি বলে, ক্লাস টেস্ট তো স্যার 10 মার্কের হয় স্যার। হয় স্যার। আরে দাঁড়াও বলতেছি তো, আমি শেষ করি। দাঁড়াও। এমনি ক্লাস টেস্টে 10 মার্ক থাকে, সেটাকে আমরা কনভার্ট করে দিই পরে 20-এ, হ্যাঁ। এইটা 20 দিতে হয়, কারণ আলাদাভাবে ক্লাস টেস্টের কোনো সেকশন থাকে না তোমাদের রেজাল্ট শিটে, থাকে হচ্ছে কুইজ 20, ঠিক আছে? সেখানে আমরা ক্লাস টেস্ট নেই। 10-এ অনেক অলস টিচার আছে আমার মতো, যারা হচ্ছে 10-এ ক্লাস টেস্ট নিয়ে সেটাকে কনভার্ট করে দেয়। সো এটার স্টুডেন্টদের অনেক উপকারিতা আছে, আবার অনেক স্টুডেন্ট অনেক অভিযোগ করে। তো সেই ব্যাপারে আমি পরে কথা বলছি। এখন যেটা হচ্ছে ইয়েতে 20 আর 30, 20, 50, তাই না? মিডে হচ্ছে 30 আর ইয়েতে হচ্ছে 40, তাহলে হচ্ছে তোমার 90, আর প্লাস অ্যাটেন্ডেন্স হচ্ছে 10, তাই না? এই হলো 100। সো আমার যদি যেহেতু মনে হচ্ছে, তাহলে এরকম করা যেতে পারে। এইবারও যেহেতু এই সিস্টেমে অনলাইনেই হচ্ছে আমাদের সেমিস্টার, কিছু করার নেই। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কিন্তু হচ্ছে তোমার কি বলে ওটাকে, নাম ভুলে যাচ্ছি, কি জানি বলে ওটার নাম, অ্যাসাইনমেন্ট স্যার। অ্যাসাইনমেন্ট না। আমরা নেক্সট ক্লাস অর্থাৎ এক সপ্তাহ পরে যে ক্লাসটা হবে, এখানে আমি কালকের মধ্যে ইনশাল্লাহ তোমাদেরকে সিরিয়াল পাঠিয়ে দিব। সেই সিরিয়াল অনুযায়ী, বা এখন আমি বলে দিই, কেউ একটু নোট ডাউন করে রাখো, মারুফ বা সৈকত জি স্যার। বা এনিওয়ান, তোমরা একটা নোট ডাউন করে রাখো। আমি যে এই যে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে সিস্টেম, কি বলো ওটাকে নাম, ইকোসিস্টেম, বিভিন্ন ধরনের দেখছো, ফ্রেশ ওয়াটারে আছে কিছু, কিছু মেরিনে আছে কিছু, তোমার হচ্ছে এখানে কয়টা আছে দেখো তো, তিনটা, 4টা, সরি 3টা 6টা, 6টা 3টা 9টা, 9টা না, আচ্ছা। সো 9টা যদি আমি বলি, তোমাদের ইয়েটা দেখি আমি একটু, তোমাদের কজন জানি টোটালি হচ্ছে তোমাদের 23 জন, তাই না? এখন 9টা যদি 23 জনের হয়, 9 2 18, 3 9 27, 2 জন 3 জন করে আমি গ্রুপ ভাগ করে দিই, এবং তাদের হচ্ছে তোমরা প্রেজেন্টেশন দিবা ওভাবে, ঠিক আছে? ওকে, জি স্যার। আচ্ছা। তো আমার মনে হয়, আচ্ছা স্বপ্নার তার একটা সমস্যা ছিল গ্রুপ নিয়ে, কি জানি সমস্যা, 41 ব্যাচ একটু বলো না। হাসানের সাথে পড়া যাবে না, কার সাথে পড়া যাবে না গ্রুপটা? শান্তর সাথে স্যার। শান্তটাকে আলামিন পলাশ নাকি? সজীবের গ্রুপে পড়লে তার সমস্যা স্যার, তার সাথে তার জ্ঞানজাম বাদে অ্যাসাইনমেন্ট। সজীবুর রহমান, সজীব, তাই না? জি স্যার। না, ও তো যাবেই না, 2 করে। মনে করো যে ওর সাথে হয় ইয়ানুল ফয়সালের হইতে পারে, অথবা ফরিদার হইতে পারে। আচ্ছা আমি দেখি, হ্যাঁ। আচ্ছা, হাসানুজ্জামানের নাম দিয়েছো, হাসানুজ্জামান তো নাই, ক্লাস তো করে না। এই সেমিস্টার কন্টিনিউ করবে হাসান স্যার। হ্যাঁ, করবে, কই হাসান তো দেখি না। আচ্ছা, এই আশিকুর রহমানের সরকারের নাম কি লিখছো তোমরা, এটা অ্যাশবর্ন সরকার কি লিখছো এটা? আচ্ছা যাক, তাহলে তোমরা একটু দেখো, হ্যাঁ, আমি একটু তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা ভাগ করে দিই। ও 23 জন না, টোটাল 24 জন, তাই না? 24 জন, কারণ যে শাকিলা অ্যাড হয়েছে। আচ্ছা ঠিক আছে,
আজকে একটু তোমরা একটু লিখে নাও, সবাই সবারটাই লিখে নাও, তারপর তোমরা একটু গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? সো আমি যদি বলি শাহরিয়ার সাকিবের সাথে সৈকত দাস, শাহরিয়ার সাকিব কি আছে? সৈকত সাকিব, আছে সৈকত? স্যার, কিন্তু আজকে মনে হয় ক্লাসে নেই স্যার। উনি তো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে করতে সমস্যায় মাথা নষ্ট হয়ে যায় তার ফ্রিল্যান্সিং এ। উনি আমাকে বলেছিলেন একবার যে স্যার ওই সময় ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসে তো এই জন্য পরীক্ষাটা দিতে পারবো না। আমি কি জানি বলেছিলেন। যাকে যাক, কত কিছু শোনা লাগলো। ওকে, সো তোমার সাথে সাকিব, ঠিক আছে? তোমাদের 3 and 5 যে রোল, তোমরা পড়বা হচ্ছে তোমাদের লেন্টিক, অর্থাৎ আমি সোজাসুজি যদি বলি, একটা খুব সোজা তোমাদের দেই, লেক। পন্ডেরটা আমরা সবাই পারি, আমাদের বই আছে, লেক, হ্রদ, তাই না? একটা লেকের ইকোসিস্টেম। আগের টপিকগুলো নিয়ে নাও, তারপর বলছি যে ওখানে কি কি থাকবে, ঠিক আছে? ওকে, তারপর তারপর যারা আছে, তারপর কারা আছে? ফারহান আলিম এবং রবিউল আওয়াল, এরা দুজনেই আছে। তোমাদের জন্য থাকবে হচ্ছে তোমার রাতারগুল সোয়াম্প ফরেস্ট, এইটার ইকোসিস্টেম তোমরা প্রেজেন্টেশন দিবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর এরপর এই টপিকগুলো মনে রেখো, মারুফ বা যেই লেকচার পরে আমাকে একটা ছবি দিয়ে দিও, ওকে? আচ্ছা, এরপর হচ্ছে নাম দেখিনি, এরপর কে? বদিউজ্জামান এবং তানভীর হোসেন দুজনেই আছে, হ্যাঁ। তো বদিউজ্জামান এবং তানভীর হোসেন লিখবে পদ্মা নদী, সর্বনাশা পদ্মা নদী ইকোসিস্টেম নিয়ে, ঠিক আছে? পদ্মা নদী নিয়ে এত কিছু হচ্ছে, পদ্মা ব্রিজ হচ্ছে, তো পদ্মা নদীর ইকোসিস্টেম নিয়ে আমরা লিখবো, ওকে? তোমাদের দুজনে সবাই কিন্তু লিখে নিও। মারুফ বা সৈকত বা যে কেউ আমাকে একটু সাহায্য করে ওগুলো লিখে, আমি বারবার বলছি। এরপর আছে হামিদ হোসেন এবং আশিকুর রহমান সরকার, এদের জন্য আমি দিলাম মরুভূমি। আমাদের কাছাকাছি কোন মরুভূমি আছে? যাকে যাক, সাহারা মরুভূমি হচ্ছে ফেমাস, ঠিক আছে? সাহারা মরুভূমির ইকোসিস্টেম লিখবে ওরা, ওকে? এরপর হচ্ছে আল আমিন হাসানুজ্জামান, ওকে? আল আমিন এবং হাসানুজ্জামান এরা লিখবে গার্ডেনের, ঠিক আছে? গার্ডেনের ইকোসিস্টেম, এটা গার্ডেনের, ওকে? এরপর তিনজনকে এক গ্রুপে ফেলে, কারণ আই এম নট শিওর ইয়ানুর ফয়সাল or স্বপ্না আক্তার are present today. তো ফরিদার সাথে এই তিনজনকে দিয়ে আমি ইয়ানুর ফয়সাল, স্বপ্না আক্তার এবং ফরিদা, তোমাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম। সেটা হচ্ছে তোমরা লিখবে হচ্ছে সেন্ট মার্টিন কোরাল আইল্যান্ড, তাই না? সেই কোরাল আইল্যান্ডের সম্পর্কে তুমি লিখবা, ওকে? ইকোসিস্টেম সম্পর্কে। আচ্ছা, ঠিক আছে। এরপর আছে হচ্ছে তোমার শেষ, এরপর হচ্ছে সোহান আহমেদ। সোহান আহমেদকে দেখলাম নির্বাচনী প্রচারণে অনেক ব্যস্ত। এরপরে আছে হচ্ছে শামীম, এই শামীমকে, ও শামীম আল ইশাক, তাই না? জি স্যার, আমি স্যার। শামীম, সোহান আর শামীম মিলে লিখবা হচ্ছে। স্যার সোহানের সাথে দিয়ে না স্যার, ও তো ক্লাস কন্টিনিউ করে না স্যার। আচ্ছা, তাহলে তোমাদের সাথে আরেকজনকে দিয়ে দিচ্ছি, তোমাদের পরের রোল, তোমরা তিনজন, মারুফ, ঠিক আছে? মারুফ, জি স্যার। মারুফ, শামীম আর সোহান, ঠিক আছে? তোমরা করবা হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ঘূর্ণিঝড় থেকে যেই ফরেস্টটা বাঁচায়, আমাদের সুন্দরবন, সেই সুন্দরবনের ইকোসিস্টেম নিয়ে লিখবা, ঠিক আছে? আচ্ছা, লিখবা না মানে তোমাদের ইয়ে থাকবে প্রেজেন্টেশন। আচ্ছা, এরপর হচ্ছে জাকির হোসেন, রেদওয়ান রিফাত, তাই না? আচ্ছা, জাকির হোসেন এবং রেদওয়ান রিফাত তোমরা লিখবে হচ্ছে কি লিখবে? আচ্ছা, তোমরা অ্যাকুয়ারিয়ামেরটাই লিখবে, ঠিক আছে? অ্যাকুয়ারিয়াম, মাছের অ্যাকুয়ারিয়ামের ইকোসিস্টেম লিখবে। স্যার, হ্যাঁ, স্যার জাকির তো স্যার ক্লাস করে না, ওর তো কোনো খোঁজ খবর নাই, রেজিস্ট্রেশনও তো মনে হয় করে নাই স্যার। তাহলে ওই যে তোমাদের সাথে হচ্ছে জাকির হোসেন, রেদওয়ান রিফাত, ইশতিয়াক হোসেন। ইশতিয়াক আর কি ক্লাস ইস্তিয়াগেরও করে? সেম অবস্থা স্যার। আমি বুঝলাম না, ইশতিয়াক ছেলেটা বিয়ে করে এরকম অমনোযোগী হয়ে গেল কেন? ইশতিয়াক বিয়ে করছে না? জি স্যার, ওর সাথে স্যার দিয়েন না স্যার, আমার স্যার, ও স্যার কোনো নাই, ওর কোনো অ্যাক্টিভনেসই নেই স্যার। তো ক্লাস করে না, বুঝলাম না।
খালি কি স্যারের ছবির মধ্যে বেস্ট কাপড় লিখলে হবে? তাকে এই জন্য নাম্বার দিয়ে দিবে? Yes. যাকে ওকে জিজ্ঞেস করো। আচ্ছা, তোমার সাথে একসাথে কতগুলা? এই শোনো, মার্কস না দিলে, প্রেজেন্টেশন না দিলে কিন্তু মার্কস নেই, ঠিক আছে? তো আমার মনে হয় কি ব্যাপারটা তোমাকে বলি, রিফাত, তুমি জাকির হোসেনের সাথে নাও। ও যদি মার্কস না দেয়, পরীক্ষা না দেয়, মার্কস নাই, তুমি প্রেজেন্টেশন দিবা, বুঝছো? আমি একা করবো স্যার। আবার ইশতিয়াককেও তো দিতে পারতেছি না। স্যার ওদের দুজনেরই স্যার সেম অবস্থা স্যার, ওদের কোনো স্যার অ্যাক্টিভনেস নাই স্যার। এই বাদ দাও, শোনো, ওই রেদওয়ান, রিফাত, তুমি আর তাপসী রাজা, তুমি, ঠিক আছে? তোমরা দুজন, ওকে? তোমরা দুজন লিখবা হচ্ছে প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, তাই না? জি স্যার। প্রশান্ত মহাসাগরের ইয়ে নিয়ে লিখবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আর কোস্টাল এরিয়া এখানে আছে হচ্ছে, বাদ হলো কোস্টাল এরিয়া, তাপস কি বলে, জেরিন, মেজর জেরিন, আর লিখবে হচ্ছে আমাদের শাকিলা। তোমরা লিখবা হচ্ছে কক্সবাজার সি বিচের, আমি যদি বলি কক্সবাজার সি বিচের ইকোসিস্টেম সম্পর্কে লিখবা, ওকে? আর বাকি হলো আমাদের জাকির হোসেন এবং ইশতিয়াক, এদের জন্য আমি একটা দিচ্ছি। এরা লিখবে ওই যে পচা জলাশয় আছে না, পচা নর্দমা, যেটা ওটার ইকোসিস্টেম লিখবে। ওরা যেহেতু ক্লাস করে না, তাহলে স্যার এদের সাথে স্যার সোহানকেও দিয়ে দিন স্যার। সোহান নির্বাচন করে, ওরা আমার তো মানে করে ফেলবে। না স্যার, আপনি টিচার মানুষ, আপনার সাথে তো নির্বাচনের সম্পর্ক না স্যার। সোহান, না, সোহানকে রাখো, তোমাদের সাথে তো দিচ্ছি, তোমাদের সাথে দিচ্ছি না, সোহানকে রাখো। সোহান যদি, আমি বলতেছি তো, তোমাদের দুজনকে দেওয়া হয়েছে, মারুফ আর শামীম, তোমার তো বেশ ভালো অ্যাক্টিভিটি, তোমরা রাখো। সাথে যদি সোহান না দেয় অ্যাটেন্ড দিয়ে, তাহলে কিন্তু মার্কস পাবে না, ঠিক আছে? খেলা শেষ। জি স্যার। আর 28 তারিখে মনে হয় নির্বাচন, তাই না? তো নির্বাচনের পরে তো মনে হয় সবাই একটু রিল্যাক্সই থাকবে। তো বাদ দাও, জাকির হোসেন এবং ইশতিয়াক হোসেন, এই দুজন, তারা হচ্ছে ইয়ে দিবে, ওই যে তোমার হচ্ছে মার্শল্যান্ডের ইকোসিস্টেম। তো তোমরা একটু লিখেছো, ওদের সবারটাই লিখেছো তো নাকি? একজন সবারটা লিখেছো? শেষেরটা কি স্যার? সেটা হচ্ছে মার্শল্যান্ড, জলাশয়, ঠিক আছে মারুফ? ঠিক আছে স্যার আপনি কি এখানে স্যার যে রুল ওয়াইজ দিয়েছেন স্যার, এখানে আপনার কাছে যে শীট জমা দিয়েছিলাম স্টুডেন্টদের লিস্ট, ওই লিস্টের সিরিয়াল অনুযায়ী দিয়েছেন স্যার? ওইটাই দিয়েছি, মাঝখানে স্যার আমারটা কি দিলেন? কে তুমি? ফরিদা, এই লেখছে, লেখছে, তোমাকে কি দিয়েছে আমি ভুলে গেছি। সেন্ট মার্টিন স্যার। সেন্ট মার্টিন দিয়েছিলেন স্যার। আমার 3 নাম্বার রুল আর 4 নাম্বার রুল আচ্ছা, কি দিয়েছেন? আমার সাথে কাটতে দেয় ফরিদা, স্বপ্না আর আমি আনুর ফয়সাল। হ্যাঁ শোনো, তোমরা একটু মিউট করতে পারো, একটু মিউট করতে পারো, ঠিক আছে? হচ্ছে করছে, সে কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। যেটা বলতেছিলাম, ও অ্যাসাইনমেন্ট দিয়ে তো দিলাম, তাই না? স্যার এখন বলে দেন স্যার অ্যাসাইনমেন্টটা কিভাবে কি রকম হবে স্যার? সেটা আমি বলতেছি, একটু অপেক্ষা করো তোমরা, বলছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে তোমরা অ্যাসাইনমেন্টে লিখবা ইকোসিস্টেমের, তোমার হচ্ছে এই ধরনের ইকোসিস্টেম কোথায় দেখা যায়। ধরো যাদেরকে দিয়েছি, ধরো সুন্দরবন তো সুন্দরবনই, আর কিছু লেখা দরকার নেই। বা ধরো যাকে দিয়েছি লেক, তো লেক কোন ধরনের লেকে, মানে আচ্ছা থাকে, এটা দেওয়ার দরকার নেই। তুমি ওখানকার ওই ইকোসিস্টেমের অ্যাবায়োটিক কম্পোনেন্ট, বায়োটিক কম্পোনেন্ট কোনগুলো, সেগুলো লিখবা। এখানে দেখো 4টা দেখতে পাচ্ছ, যে একটা আমি না শেয়ার দেইনি তো, না? স্যার শেয়ার একটু ওয়েট করো, কোথায় জানি শেয়ার করি। তো এখন আমি যেটা বলতেছিলাম, যে এই যে দেখো, দেখতে পাচ্ছ এখন এই যে ইকোসিস্টেম, জি স্যার।
দেখো এখানে বায়োটিক কম্পোনেন্ট এবং বায়োটিক কম্পোনেন্ট আমরা ওই দিন পড়েছি না যে বায়োটিক কম্পোনেন্ট কি, অ্যাবায়োটিক কম্পোনেন্ট কি, এখানে দেওয়াই আছে। হ্যাঁ, যে ক্লাইমেটিক কি 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 ধরনের, ওই অঞ্চলে রেইন কিরকম হয়, সূর্যের আলো কিরকম, উইন্ড কিরকম, টেম্পারেচার কিরকম, সেগুলো আমরা দেখব। এই চারটা বিষয়, ক্লাইমেটিক বিষয়টা নিয়ে তোমরা আলোচনা করবা। আর এই সাইডে বায়োটিক কম্পোনেন্টের প্রডিউসার, ওই ইয়েতে যারা প্রডিউসার, আমি পরে বোঝাচ্ছি আসলে প্রডিউসার কি, কনজিউমার কি, এই জিনিসগুলো থাকবে। প্রডিউসার কারা, কনজিউমার কারা, হ্যাঁ, ডিকম্পোজার কারা, ওই ইকোসিস্টেমটাতে। ঠিক আছে, এখন তো মনে করো যে এটাই হলো কথা। হ্যাঁ, সো এইগুলা তোমরা দিবা, বুঝতে পারছো? স্যার এটা কি অ্যাসাইনমেন্ট দিলেন না প্রেজেন্টেশন? না, এখন আমরা যেটা করব, এই সেমিস্টারে অ্যাসাইনমেন্ট তো এমনিতেই তোমাদের হচ্ছে ইয়েতে দিতে হবে, ওটা কি বলে যে মিডে দিতে হবে হয়তো বা ইয়েতে দিতে হবে হয়তো বা। ঠিক আছে, সো এগুলা তোমার হচ্ছে যে ইয়ে করার দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ স্যার, যে কক্সবাজার সি বিচ সম্পর্কে যে ইকোসিস্টেমটা লিখবে এটা স্যার প্রেজেন্টেশন না? প্রেজেন্টেশন, হ্যাঁ প্রেজেন্টেশন দিতে, সেটা প্রেজেন্টেশন লিখে আপনাকে দেব না বলতে হবে? লিখে দিতে হবে না, তোমার প্রেজেন্টেশন কি প্রেজেন্ট করতে হবে। জি আর কি বুঝো নাই, প্রেজেন্টেশনটা জি প্রেজেন্ট করবা। আর কি তোমার পিপিটি মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাবা, পরে এখানে আমি স্যার, ওটা কি তোমাদেরকে শেয়ার দিতে হবে? হ্যাঁ শেয়ার করে তুমি এখানে বলবা আর কি, বুঝছো? 5 থেকে 10 মিনিট, 5 মিনিট সময়, 10 মিনিট সময় পাবা। ঠিক আছে, 10 মিনিটের মধ্যে, বেশি না, আমি তোমাদেরকে বলবো ম্যাক্সিমাম 5টা স্লাইড বানাও। ঠিক আছে, 5টা স্লাইডে কাহিনী শেষ করে দাও, ম্যাক্সিমাম 5টা স্লাইডে কাহিনী শেষ করে দিবা। ঠিক আছে, আর বাগান বলতে কি বোঝাচ্ছেন স্যার? কিছুই তো বুঝতেছি না স্যার। বাগান, কারো বাগানের মালিক হবে জীবনে, ওই বাগান বোঝনি পলাশ? স্যার পলাশ আপনার ভাই, বাগান আছে স্যার? সময়টা কোন সময়, কি সময়? কতদিনের মধ্যে? নেক্সট ক্লাসে দরকার। ঠিক আছে আমার, ওকে। এটার উপর ডিপেন্ড করে। কনজিউমারটা স্যার একটু বলতে হবে। হ্যাঁ, ওগুলো সব বলতেছি তো, এখন আমি আস্তে আস্তে যাচ্ছি ওইদিকে। সো ওইদিকে যাই আমি, ওইদিকে দেখো তাহলে তোমরা। হ্যাঁ, আচ্ছা। So describe the function of an ecosystem. Ecosystem function কেন ইয়েগুলো নাই, বায়োটিক এর ইয়েগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, ইয়েটা মনে ভুল করলাম, মিস করলাম। ওকে, যদি আমি বলি, এই যে দেখো অ্যাবায়োটিক কম্পোনেন্ট মানে যেগুলো হচ্ছে তোমার অজীব, মানে জড় কম্পোনেন্ট। ঠিক আছে, হ্যাঁ, তো ক্লাইমেট আমরা তো বললাম, ক্লাইমেট ওটার ওইখানে রেন কিরকম হয় ওটার উপর ডিপেন্ড করে, লাইট, উইন্ড, টেম্পারেচার কিরকম সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সয়েলের উপর ডিপেন্ড করে, কি ধরনের সয়েল, ওই সয়েলের পিএইচ কিরকম। হ্যাঁ, আর প্রডিউসার মানে হচ্ছে, আমরা সবসময় দেখি যে যদি আমরা একটা পন্ডের কথা চিন্তা করি, একটা পুকুরে কিন্তু অনেক সময় আমাদের ইয়ে থাকে, কি বলে যে হচ্ছে তোমার প্রডিউসার থাকে, কি বলে, পুকুরে সবসময় কিন্তু যে পুকুরের নিচে যে দেখবা ছোট ছোট উদ্ভিদ, আমরা যেটাকে বলি জো প্লাঙ্কটন বলি, সরি, হ্যাঁ জো প্লাঙ্কটন, তো সেগুলোকে আমরা বলি হচ্ছে ছোট ছোট যে উদ্ভিদ, সেগুলোকে আমরা বলি প্রডিউসার। হ্যাঁ, কারণ ওই খাবারটাই ছোট ছোট পোকামাকড় খায়। হ্যাঁ, এই পোকামাকড় গুলাকে ছোট মাছ খায়, ছোট মাছকে বড় মাছ খায়, বড় মাছকে মানুষ খায়, তাই না? সো এই যে প্রডিউসার মানে কি, সেই প্রডিউস করছে আসলে খাবারটা, তার কাছে যে শক্তিটা আছে সেটা কিন্তু আস্তে 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 আমাদের মধ্যে আসছে, তাই না? ওই প্রডিউসার যে ছোট খাবার তাকে খায় হচ্ছে তোমার হচ্ছে আমাদের ছোট মাছগুলা, তাহলে যে খায় তাকে কি বলে, কনজিউমার বলে, তাই না? আর যে উৎপাদন করে তাকে বলে প্রডিউসার। আর আল্লাহ পাক শুধুমাত্র গাছকেই সুযোগ সুবিধা দিয়েছেন উৎপাদন করার। ঠিক আছে, সো ওই গাছটা হচ্ছে তোমার মানে ওই প্ল্যান্ট, ওই ছোট প্ল্যান্টটাই হচ্ছে তোমার এখানে প্রডিউসার। সেই প্রডিউসার, তারপরে কনজিউমার মানে কি, সে খাবে, তাদের কাজ হচ্ছে খালি খাওয়া। ঠিক আছে, সো এই কনজিউমার মনে করো ওই যে তোমার ছোট পোকাটা খাচ্ছে ওই গাছটাকে, ওই পোকাটাকে খাচ্ছে ওই মাছটাকে খাচ্ছে ওই তোমার হচ্ছে বড় মাছটাকে খাচ্ছে হচ্ছে মানুষ। ঠিক আছে, সো
এইটা বলা হচ্ছে ইকোসিস্টেমের কনজিউমার। আর ডিকম্পোজারকে ধরো কোনো একটি মাছ মরে গেল, কোনো একটা প্ল্যান্ট মরে গেল, মানুষই ধরো মরে গেল, ঠিক আছে, অর্থাৎ অ্যানিমেলকে যদি কোনো অ্যানিমেল মরে যায়, হ্যাঁ, তারপর সেটাকে কি করে আমরা বলি যে পচে মাটির সাথে মিশে যায়। পচায় কারা বা পচিয়ে মাটির সাথে মিশে ফেলে কারা? এই ডিকম্পোজার। অর্থাৎ তারা আমাদের যে শরীরে যে সকল জিনিসপত্র আছে, সেল সবকিছু ডিকম্পোজ করে ফেলে। ডিকম্পোজ করে তারা নাইট্রোজেন প্রডিউস করে এবং আমাদের আস্তে 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 আমাদের শরীর হচ্ছে তোমার মাটিতে মিশিয়ে ফেলে, যেটাকে আমরা বলি। সো ডিকম্পোজার, এরকম ডিকম্পোজার আছে। বুঝতে পেরেছো প্রোডিউসার, কনজিউমার এবং ডিকম্পোজারের পার্থক্য? জি স্যার। আচ্ছা, সো এই ধরনের ইয়ে আছে। এখন এই যে তোমার কনজিউমার, যারা কনজিউমার আবার অনেক ধরনের আছে। একটা হচ্ছে প্রাইমারি কনজিউমার। আমি যেটা বলি যে যদি একটা ইকোসিস্টেমের কথা চিন্তা করি, আমার যে প্রোডিউসার ছিল গাছ, উদ্ভিদ, হ্যাঁ, উদ্ভিদকে খাচ্ছে পোকা, সো দে আর প্রাইমারি কনজিউমার। আর হার্বিভোর অর্থাৎ যারা শুধু তৃণভোজী। তারপরে আছে সেকেন্ডারি কনজিউমার, প্রাইমারি কার্নিভোরস অর্থাৎ মাংসাশী। যদি আমি বলি মাংসাশী প্রাণী না, সেদেরকে আমরা বলি, তাদেরকে বলি কার্নিভোরস। অর্থাৎ আমরা ওই যে ওই তোমার ছোট পোকাটাকে খাচ্ছে মাছ, মাছটাকে খাচ্ছে বড় মাছ, ছোট মাছটাকে খাচ্ছে বড় মাছ, এরা সবাই কিন্তু মাংস খাচ্ছে, তাই না? এদেরকে বলে কার্নিভোর। এরপরে কোয়াটারনারি বা হচ্ছে তোমার এরপর আছে টার্সিয়ারি। এই যে বড় মাছগুলোকে আমরা বলবো টার্সিয়ারি কনজিউমার, বা আমরা বলি লার্জ কার্নিভোর, যারা বেশি পরিমাণে খায় আর কি, মাংসাশী, ঠিক আছে? রাক্ষসে মাছ হতে পারে, অন্য যে কোনো মাছ হতে পারে, হ্যাঁ। আর কোয়াটারনারি তোমার হচ্ছে কনজিউমার বা অমনিভোরস বলি আমরা, অর্থাৎ এরা কিন্তু বিশাল বড়, ঠিক আছে? এরা আমরা মানুষ, এরা কিন্তু সব খায়, ঠিক আছে? মোটামুটি সব ধরনের জিনিস, মানে সব খায় বলতে এখানে বোঝানো হয়েছে তেলাপোকা খায় এটা না, তেলাপোকা তো অনেকেই খায়। সব খায় বলতে বোঝানো হয়েছে সে তৃণভোজীয় আবার মাংসাশীয়, অর্থাৎ মানুষ তো শাক টাক খায়, তাই না? সো দে আর তৃণভোজীয়, আবার দেখা যাচ্ছে তারা মাংসও খায়, ঠিক আছে? সো দে আর মাংসাশী। ওকে, আচ্ছা, এটা বুঝতে পারছো সবাই? এরপরে যেটা আছে যে তোমার হচ্ছে, আমার তো অন্য ক্লাসের টাইমই হয়ে যাচ্ছে দেখা যায়, তাহলে এইটুকু আমি বলে শেষ করে দিই। হ্যাঁ, ফুড চেইন আমরা যেটা, এই ফুড চেইন মানে হচ্ছে এই যে ট্রান্সফার অফ ফুড এনার্জি ফ্রম দ্য সোর্স ইন প্ল্যান্ট থ্রু আ সিরিজ অফ অর্গানিজম। ওই যে আমরা তোমার ছোট ওই গাছটা থেকে পোকা, পোকা থেকে এখানে আসলে কি ট্রান্সফার হচ্ছে? এনার্জি ট্রান্সফার, বা এনার্জিটা কি ফর্মে ট্রান্সফার হচ্ছে? ফুডের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে, তাই না? এই যে কনজিউমাররা একজন আরেকজন, এরা তো একজন আরেকজনের খাবারই, তাই না? মানুষের খাবার বড় মাছটা, বড় মাছটার খাবার ছোট মাছটা, ছোট মাছটার খাবার পোকাটা, পোকাটার খাবার উদ্ভিদটা, তাই না? সো আসলে কি একটা চেইনের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে, আমরা একটা চেইনের কথা যদি চিন্তা করি, ওই চেইনের মাধ্যমে তোমার হচ্ছে খাবারটা ফ্রম প্রডিউসার টু আলটিমেট যে টার্সিয়ারি বা কোয়াটারনারি যেই কনজিউমার, তার কাছে যাচ্ছে, তাই না? সেটাকে আমরা বলি ফুড চেইন। ধরো এইটা একটা ইকোসিস্টেমে এই চেইনটা আছে, এরকম আরো অসংখ্য ইকোসিস্টেম ফুড চেইন থাকতে পারে। যেমন আমি সরাসরি ওই জলজ উদ্ভিদটাই খেতে পারি, বা আমি ওই ছোট মাছটা খেতে পারি, তাই না? তখন তো আমার সাইকেলটা মানে ওই চেনটা অন্যরকম হয়ে গেল, তাই না? মাঝখানে আমি যে বড় মাছটা সেটাকে বাদ দিয়ে দিলাম, আমরা অনেক ছোট মাছ খাই না, ছোট মাছ খাইলাম, হ্যাঁ। বা ধরো ওখানে আরো কিছু অ্যাড হলো, বড় মাছ, ছোট মাছগুলাকে ধরো খাচ্ছে ব্যাং বা অন্য কিছু, বা ব্যাংকে খাচ্ছে ওই বড় মাছ, এরকম কিছুটা খাচ্ছে। তো এটা আরেকটা চেন হয়ে গেল না? এরকম অনেকগুলো চেনকে নিয়ে একসাথে আমরা হয় ফুড ওয়েব, খাদ্য জাল আমরা যেটা বলি, ঠিক আছে? খাদ্য শৃঙ্খল, ফুড চেইন, আর পরেরটাকে আমরা বলি খাদ্য জাল, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো দুইটার মধ্যে পার্থক্য? এই তোমরা আছো না, নাই মরে গেছো নাকি? জি স্যার। হ্যাঁ, সরি, ঘুমাই গেছো নাকি, মরে গেছো না? এই পার্থক্যটা আমার মনে হয় যে বুঝে ফেলেছো। তারপর হচ্ছে ফ্লো অফ এনার্জি ইন অ্যান ইকোসিস্টেম। ও যে ইকোসিস্টেমে কিভাবে এনার্জি ট্রান্সফার হয়, ওই যে the cycle of energy is based on the flow of energy through different trophic level in an ecosystem. ওই যে প্রোডিউসার থেকে কনজিউমারের কাছে চাই, এটাই হচ্ছে ফ্লো অফ এনার্জি। আর বায়ো জিওকেমিক্যাল সাইক্লিং,
এটা খুব ইম্পর্টেন্ট। দ্য সাইক্লিং মুভমেন্ট অফ মিনারেলস ফ্রম দ্য রিজার্ভার্স টু দ্য লিভিং কম্পোনেন্টস অ্যান্ড ব্যাক টু দ্য রিজার্ভার ইজ কল্ড নিউট্রিয়েন্ট সাইক্লিং অর জিওকেমিক্যাল সাইকেলস। যেমন আমরা এই যে তোমার ওয়াটারের কথা বলি, ওয়াটারের মাধ্যমে প্রচুর মিনারেল আমরা পাই না, এবং এই মিনারেলগুলো আমরা খেয়ে হয় আমরা এক্সক্রিয়েট করি অথবা আমরা মারা যাই। এগুলো কিন্তু আবার দেখা যাচ্ছে যে যখন আমাদের ডিকম্পোজ করে তখন কিন্তু এই মিনারেলগুলো দেখা যায় মুক্ত হয়ে যায়, ঠিক আছে? তখন এই মিনারেলগুলোকে আমরা আবার কিন্তু মাটিতেই ফিরে যায় বা পানিতেই ফিরে যায়, মানে যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যাচ্ছে। তাই এটাকে বলা হয় বায়ো জিওকেমিক্যাল সাইক্লিং। অর্থাৎ বায়ো বায়ো মানে কি? প্রাণ, বা কোনো একটা যার প্রাণ আছে এরকম। আর জিও মানে হচ্ছে জিওগ্রাফিক, তাই না? ভূগোল। অর্থাৎ এই যে তোমার পানি থেকে এসে পানিতেই ফিরে যাচ্ছে, মাটি থেকে এসে মাটিতেই ফিরে যাচ্ছে, এটাকে আমরা বলি বায়ো জিওলজি, জিওগ্রাফি, তাই না? সো এবং এটা মোস্টলি হয় হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, তাই এটাকে বলা হয় বায়ো জিও কেমিক্যাল সাইক্লিং। বোঝা গেছে? বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, সো আমার মনে হয় যে এরপরে পিরামিড এই জিনিসটা একটু আলোচনা করার আছে। আমরা আপাতত এইটুকু পড়লাম, পড়ে রাখলাম, ঠিক আছে? নেক্সট দিন এই তোমাদের প্রেজেন্টেশন নেওয়ার পরে এইটুকু পড়াই দিব। ওকে, পরের পরের আমরা শুরু করবো। স্যার এই যে প্রেজেন্টেশনটা কি নেক্সট ক্লাসে হবে স্যার? নেক্সট ক্লাসে হবে, জি। স্যার প্রেজেন্টেশন কি স্যার নিজের ভাষায় বলতে পারবো? আমাদের উচিত আসলে ইংলিশে বলা, তো আমরা চেষ্টা করবো ইংলিশে বলার। যদি ইংলিশে বলতে না পারি তাহলে নিজের ভাষায় বলবো। তবে হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে স্যার ইংলিশ না বলে ভালো স্যার। কি বুঝি নাই? স্যার ফেব্রুয়ারি মাস তো স্যার ইংলিশ না বলে ভালো স্যার। ওইসব মানে ফালতু কথা আমার সামনে বলে লাভ নাই। সারা জীবন ডিস্কো গানে নাচো আর ফেব্রুয়ারি মাস আসলে শুরু করে, ঠিক আছে? আর নেক্সট ফেব্রুয়ারিতেও তো না মনে হয়, আমি তো দেখি তো। স্যার ফেব্রুয়ারিতে স্যার। জি না, নেক্সট যে তোমাদের ক্লাস সেটা পড়ছে হচ্ছে 2 তারিখ মার্চ মাসে। সো ফেব্রুয়ারি মাস নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নাই, তাই না? আমার মনে হয় যে ফেব্রুয়ারি মাস নিয়ে চিন্তার কোনো দরকার নাই। ওকে, স্যার ঠিক আছে। হ্যাঁ বলো, কি বলো সৈকত, বলো। নেক্সট ক্লাস আপনি কি ব্রেক নেবেন স্যার নেক্সট ক্লাসে? আমি ব্রেক নিচ্ছি, আমি 4টা থেকে 4:05 মধ্যে আবার চলে আসছি, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে স্যার। তো তুমি একটু গ্রুপে যে বলো, আমি